আজ 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য জীবন বিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হয়েছি। তোমরা মোটেও অবহেলা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্নপত্রগুলো ভালো করে দেখতে থাকো, আর এই প্রশ্নপত্রগুলো তোমরা খাতায় দ্রুত লিখে নাও, আর এইগুলোই তোমরা বেশি করে প্র্যাকটিস করো। তাহলে দেখবে তোমাদের 5 নম্বরের যে প্রশ্নগুলো আসে সেখান থেকে তোমরা প্রত্যেকটি প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। 100% তোমরা কমন পাবে, এটা কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি। কারণ এই প্রশ্নপত্রটি তোমাদের যে সাজেশানটা দিচ্ছি এটা কিন্তু তোমরা হুবহু কমন পেয়ে যাবে। কারণ বিগত বছরে যে সাজেশান দিয়েছিলাম তারাও কিন্তু হুবহু কমন পেয়ে গিয়েছিল। তাই এটা আমি আশাবাদী যে তোমরা অবশ্যই এই প্রশ্নপত্রটি ভালো করে দেখো। আর এই যে সাজেশান তোমাদের দিচ্ছি জীবন বিজ্ঞানের, এটা কিন্তু তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। আর কয়েকদিন পরেই কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। তাই তোমরা মোটেও অবহেলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, প্রশ্নপত্রগুলো খাতায় লিখে নাও, আর এগুলো এখন থেকে প্র্যাকটিস করে নাও। আজকে তোমাদের যে জীবন বিজ্ঞানের সাজেশনটা দিচ্ছি এটা কিন্তু তোমাদের কাছে সেই জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। এছাড়াও কিন্তু তোমাদের একাধিক বিভিন্ন বিষয়ে সাজেশন, বিভিন্ন প্রশ্নপত্র শেয়ার করা আছে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নাও। তোমরা কিন্তু মোটেও স্কিপ করবে না। ভিডিওটি যদি স্কিপ করে যাও তাহলে দেখবে যে প্রশ্নটি তোমরা বাদ দিয়ে যাচ্ছ সেইটাই কিন্তু পরীক্ষায় পড়বে। এরকম কিন্তু একাধিক ছাত্রছাত্রীর এরকমটাই হয়, হয়তো তারা অনেকটাই প্রশ্ন করেছে কিন্তু দুটো চারটে করেনি, সেইগুলো দেখা গেল পরীক্ষায় গিয়ে পড়ে। তাই তোমরা একটাও বাদ দেবে না, প্রত্যেকটা প্রশ্নই খুব সুন্দর করে তৈরি করে নাও, তাহলে দেখবে তোমাদের পরীক্ষা খুবই ভালো হচ্ছে। এখানে প্রথম অধ্যায় কী বলছে, জীবজগতের নিয়ন্ত্রণ, সমন্বয় এবং জীবনের প্রবণতা, দুটো অধ্যায় একসাথে করা আছে। তোমরা এখানে প্রশ্নগুলো ভালো করে দেখে নাও, আর এগুলো খাতায় লিখে নাও, আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। একের দাগ, প্রাণী মাইটোসিসের টেলোফেজ দশার নিম্নলিখিত যে কি ঘটনা ঘটে। এখানে ব্যামতন্তু আছে, নিউক্লিয়াস ও ক্রোমোজোম, নিউক্লিয় পর্দা, শস্য নিউক্লিয়াস বলতে কী বোঝো, এগুলো তোমরা ভালো করে দেখো। দুইয়ের দাগ, হরমোন ও উৎসেচকের পার্থক্য বিষয়ে উৎস, ক্রিয়া, বৈশিষ্ট্য, তারপরে উদ্ভিদের বৃদ্ধিতে অক্সিন হরমোনের 3টি ভূমিকা লেখো। তোমরা দেখতে পাচ্ছ ভাগ নম্বর বিভাজনটা দেওয়া আছে 2+3। 3-এর দাগ, জিব্রেলিন হরমোনের 3টি কার্য বর্ণনা করো। তারপরে একই সাথে প্রশ্ন দেওয়া আছে, কৃষিকাজ ও উদ্যানবিদ্যায় কৃত্রিম হরমোনের গুরুত্ব লেখো। তোমরা কিন্তু প্রশ্নপত্রটি ভালো করে দেখবে, আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে যাও। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা এই ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এরকম ধরনের একাধিক প্রশ্নপত্র কিন্তু তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তাছাড়াও তোমাদের পরীক্ষার মুহূর্তে লাস্ট মিনিট সাজেশান কিন্তু আমি দিয়ে যাচ্ছি। এরপরেও কিন্তু তোমাদের আরও গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলো এখান থেকে পেয়ে যাবে। সেই জন্য সেগুলো পেতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। 4-এর দাগ কী বলছে, হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। তারপরে একই সাথে আছে বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থির পার্থক্য, তারপরে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের পার্থক্য। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। 5-এর দাগে যে কোশ্চেনটা আছে তোমরা দেখে নাও, মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য, চিত্রসহ মাইটোসিসের প্রোফেজ দশার বৈশিষ্ট্য লেখো। তারপরে আসবো পরের অধ্যায়, অভিব্যক্তি অভিযোজন যে অধ্যায় আছে সেই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আসছি, তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা দ্রুত এগুলো দেখে নাও। 1-এর দাগ কী বলছে, খাদ্য সংগ্রহ ও রোগ প্রতিরোধে বা সমস্যা সমাধানে শিম্পাঞ্জির দক্ষতার পরিচয় উদাহরণসহ লিখতে হবে। একই সাথে একটা কোশ্চেন আছে, অভিযোজন ও অভিব্যক্তির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। এটা কিন্তু তোমাদের কাছে এবার 2025 সালে যারা ফাইনাল পরীক্ষা দিচ্ছে তাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। 2-এর দাগ কী বলছে, মরুভূমিতে মানিয়ে নেওয়ার জন্য উটের অভিযোজনগুলি উল্লেখ করো। ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি কারণসহ লেখো। 3-এর দাগ, মেরুদণ্ডী প্রাণীর তুলনামূলক ভ্রূণ তত্ত্বগত প্রমাণ হিসাবে বিবর্তনকে সহায়তা করে। তাছাড়া আরেকটা প্রশ্ন আছে সঙ্গে, লুপ্তপ্রায় অঙ্গের উপস্থিতি কী তাৎপর্য বহন করে, উদাহরণসহ ব্যাখ্যা করো। এখানে পরপর যে 3টে কোশ্চেন দেওয়া আছে 3টে প্রশ্নই কিন্তু তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। বিশেষ করে 1 আর 2টা কিন্তু তোমাদের কাছে, বিশেষ করে যে বললাম 1 আর 2, এটা কিন্তু তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে 2025 সালে ফাইনাল পরীক্ষায়। কারণ এখান থেকে একটা তোমরা কমন পেয়ে যাবে। 4-এর দাগ, দুটি জীবের ভিন্নতায়
হলো প্রকরণ, এর 3টি উদাহরণ দাও। আর একই খাদ্যের জন্য আন্তঃপ্রজাতি সংগ্রামের 2টি ঘটনা ব্যাখ্যা করো। 5 দাগ, মাছের গমনে পাখনার ভূমিকা, কী বলছে এখানে, মায়োটম পেশির ভূমিকা। তারপরে পাখির উড্ডয়ন পেশির ভূমিকা, পালকগুলির ভূমিকা। আর মানুষের গমনে কঙ্কাল পেশির ভূমিকা। এগুলো কিন্তু তোমাদের যে গমনে কীভাবে সাহায্য করছে সেইগুলো তোমাদের এখানে লিখতে হবে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তারপরে আসবো পরের যে অধ্যায় আছে, বংশগত এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করছি, তোমরা দ্রুত এগুলো প্র্যাকটিস করে নাও। 1 দাগ, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা, যেমন উদ্ভিদ বা প্রাণী হতে পারে, চেকার বোর্ড সিদ্ধান্ত, প্রথম সূত্রটি লেখো। তারপরে ফিনোটাইপ ও জিনোটাইপের পার্থক্য, এটা কিন্তু তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। 2 দাগ আছে, মেন্ডেলের সাফল্যের কারণগুলি লেখো। অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে, চেকার বোর্ডের মাধ্যমে অসম্পূর্ণ প্রকটতা ব্যাখ্যা করো। এই যে মেন্ডেলের থেকে কিন্তু তোমরা একটা প্রশ্ন 100% কমন পাবে, তোমরা এটা খাতায় লিখে রাখতে পারো, পরীক্ষার পরে এসে তোমরা মিলিয়ে নিও, এটা কিন্তু তোমাদের পড়বে। 3 দাগ, থ্যালাসেমিয়া রোগের কারণ কি, আর থ্যালাসেমিয়া রোগীদের হিমোগ্লোবিনের গঠন বদলে যায় কেন। 4 দাগ আছে, মানুষের লিঙ্গ নির্ধারণে মাতার কোনো ভূমিকা নেই ব্যাখ্যা করো। অথবা দিয়ে একটা কোশ্চেন আছে, সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার গুরুত্ব লেখো, একই উত্তর হবে তোমাদের। তারপরে রোগগ্রস্ত শিশুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মা বাবার জেনেটিক কাউন্সেলিং করা অত্যন্ত জরুরি কেন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা এগুলো ভালো করে দেখে যাবে আর এগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো। আর ভিডিওটি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তারপরে পরের অধ্যায়, পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। 1 দাগ কী বলছে, ক্রমবর্ধন, জনসংখ্যার ফলে একটি অঞ্চলের কি পরিবেশগত সমস্যা হতে পারে। 2 দাগ, জীববৈচিত্র্য কী, মানব জীবনে জীববৈচিত্র্যের গুরুত্ব কী, জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি কি। এই জীববৈচিত্র্য প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এবার ফাইনাল পরীক্ষার জন্য। তারপর 3 দাগ, অতি ব্যবহার কীভাবে ভারতের জীববৈচিত্র্যকে প্রভাবিত করেছে, উদাহরণসহ আলোচনা করো। অথবা পার্থেনিয়াম ও তেলাপিয়া মাছ ভারতের বাস্তুতন্ত্রে প্রবেশের পর স্থানীয় জীববৈচিত্র্য কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা মূল্যায়ন করো। 4 দাগ, সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি কি এবং এর কী প্রভাব জীববৈচিত্র্য পড়ে তা আলোচনা করো। 5 দাগের প্রশ্ন দেখো, পরিবেশগত কি কারণে মানুষের ক্যান্সার হতে পারে, অম্ল বৃষ্টির কারণ ও 2টি প্রভাবের উদাহরণ দাও। 6 দাগ আছে, N2 চক্র বা নাইট্রোজেন চক্র শব্দ চিত্রের সাহায্যে দেখাতে হবে যে N2 চক্রের ব্যাকটেরিয়ার ভূমিকা উদাহরণসহ। প্রধান 3টি ধাপ উদাহরণসহ দিতে হবে। আর প্রাকৃতিক N2 এর আবদ্ধ কারণ হিসাবে কারণ কিভাবে ঘটে, এটাও কিন্তু তোমাদের ব্যাখ্যা করতে হবে। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওগুলো দেখছো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। তোমরা নতুন এর আগে যে ভিডিওগুলো দেওয়া আছে তোমরা আমার চ্যানেল প্লেলিস্টে যাও, তারপরে সেখান থেকে তোমাদের টেস্ট পেপারে বিভিন্ন সলভ করা আছে। আর যে সাজেশনগুলো দিচ্ছি তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো। 7 দাগ, শব্দ দূষণ মানুষের কোন অঙ্গ কীভাবে ক্ষতিগ্রস্ত হয় লেখো। মানুষের ক্রিয়াকলাপে কীভাবে পরিবেশকে দূষিত করছে 3টে উদাহরণসহ লেখো। 4 দাগ, হটস্পটের শর্তাবলী উদাহরণগুলি, প্রত্যেকটা হটস্পটের প্রধান জীববৈচিত্র্যের উদাহরণ, হটস্পটের বৈশিষ্ট্য, ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের যে পার্থক্য, প্রত্যেকটা প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে আশা করছি। তারপরে তোমাদের শেষে কয়েকটি চিত্র অঙ্কন দিচ্ছি, এগুলো তোমরা ভালো করে দেখবে। মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করতে হবে। কী বলছে, আইরিস, করনিয়া, রেটিনা, তারপরে ভিট্রিয়াস, হিউমার, এছাড়াও সরল প্রতিবর্ত চাপ, তারপরে মানব চক্ষুর অক্ষিগোলকের লম্বচ্ছেদ অবশ্যই করবে। তারপরে একটি সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া, এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করো আর এগুলো বেশি করে প্র্যাকটিস করো। আজ ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো,
আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।